হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ডি নাইট লাভ এপিসোড 10 পার্ট 2। সো খোয়ান রিনের থেকে রিন যখন কেমের অ্যাড্রেস পায় ও ভীষণ তাড়াতাড়ি করে ওই অ্যাড্রেসে পৌঁছে যায়। বাট ওই হোটেলের কোন রুমে খেম থাকে রিন তো সেটা জানেই না। সো রিন হোটেলের বাইরে খেমের জন্য ওয়েট করতে থাকে। কিছুক্ষণ ওয়েট করার পর ও নোটিস করে খেম আসছে। খেম রিনকে দেখে সারপ্রাইজড হয়ে যায়। রিন ভীষণ লাউডলি বলে, খেম। রিনের ফেসে একদম বিগ স্মাইল ছিল। বাট খেম ওর ফেস দেখেই বোঝা যাচ্ছিল ও তখনও আপসেট হয়ে আছে। খেম বলে, লিন, তুমি এখানে? তখন রিন বলে, খেম, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমরা কি তোমার রুমে গিয়ে কথা বলতে পারি? খেম ওকে প্রথমে না বলতে যাচ্ছিল, বাট ও না বলতেই পারে না। নেক্সট সিনে ওরা দুজন খেমের রুমে আসে। রিন নোটিস করে খেম অলরেডি ওর সব জিনিসপত্র প্যাক করে রেখেছিল। তুমি কি কোথাও যাবে? খেম বলে, হ্যাঁ, কাল আমি অ্যাব্রড চলে যাব। আমি আমার একটা রিলেটিভকে কল করেছিলাম। সো উনি আমায় একটা জব অফার করেছেন আর আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। সো কাল আমায় যেতেই হবে। রিন ওকে বলে, খেম, যেও না, তুমি আমার সাথে বাড়ি চলো, আমি তোমায় নিতে এসছি। খেম একটু সারপ্রাইজ ছিল, কজ রিন ওর অ্যাড্রেস কি করে জানলো আর আজ ও ওকে বাড়িতে কেন নিয়ে যেতে চায়। লাস্ট টাইম তো রিন ওর সাথে ভীষণ রুডলি কথা বলেছিল, ওকে স্ল্যাপও করেছিল। সাডেনলি রিনের মুভমেন্ট দেখে খেম ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। রিন একদমই টাইম ওয়েস্ট না করে ও খেমের পায়ের সামনে বসে পড়ে আর হোল্ড করে নেয়। খেম, আই এম সরি, আমার তোমার সাথে ওইভাবে কথা বলা উচিত হয়নি, তার জন্য আমি ভীষণ সরি চাইছি। আর এখন আমি তোমার সাথে আমার নতুন লাইফ স্টার্ট করতে চাই। সো প্লিজ তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। আমি তোমায় ছাড়া বাঁচবো না, আমি তোমায় নিতে এসছি খেম। তখন খেম বলে, পিলিন, তুমি প্রথমে উঠে যাও। না, না, আমি উঠবো না। তুমি প্রথম বলো, তুমি আমায় ছেড়ে যাবে না? আমি আমাদের বিয়েটা ভেঙে দিতে চাই না। যদি তুমি কোথাও চলে যেতে চাও, সো আমি তোমার সাথেই যাব। বাট তবুও প্লিজ তুমি আমায় ছেড়ে যেও না। খেম বলে, আমি তোমার উপর রেগে গিয়ে এখানে আসিনি। আমার মনে হয়েছিল তুমি আমায় দেখতে চাও না, তাই আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। তুমি কি আজ আমায় এখানে নিতে এসেছো? রিন বলে, আমি চাই তুমি আমার সাথে ফিরে চলো। আমি যখন তোমায় বলেছিলাম আমায় তোমার কোনো নিড নেই, আমি তখন তোমায় মিথ্যে বলেছিলাম। বলে রিন ভীষণ কাঁদতে শুরু করে। ওর সাথে সাথে খেমও কাঁদতে শুরু করে। আর খেম বলে, সত্যি তুমি ওই দিন আমায় মিথ্যে বলেছিলে? তুমি কি সত্যি আমায় ভালোবাসো? সো রিন আর ডিনাই করে না, ও নিজের মনের কথা খেমকে বলেই ফেলে। আমি তোমায় ভীষণ ভালোবাসি, অ্যান্ড আই কান্ট লিভ উইদাউট ইউ খেম। রিন খেমের দিকে নিজের হাত বাড়িয়ে দেয় আর বলে, তাই তো আমি তোমার জন্য এই রিংটা এনেছি। খেম নোটিস করে রিন ওদের ওয়েডিং রিংটা পরে আছে। ও এটা দেখে খুশি হয়ে যায়, বাট খেম রিনের হাত থেকে ওই রিংটা পরতে একটু অকওয়ার্ড ফিল করে। বাট রিন ও কোনো কিছুই না বলে ওই রিংটা ওকে পরিয়ে দেয়। আমি তোমায় অনেক ভালোবাসি খেম। পাপা আমায় সবসময় বলতো
তোমার সাথে আমি যেন কোনো রকম মিসবিহেভ না করি। বাট আমি তো ক্রেজি। আমি কখনো পাপার কথা শুনিনি। আমি সব সময় তোমার সাথে মিসবিহেভ করেছি। দেন রিন খেমের চিক্স টাচ করে। এদিকে খেম ভীষণ খুশি ছিল। কজ এতদিন ধরে ও যে দিনটার জন্য ওয়েট করছিল, ফাইনালি ওই দিনটাই এসে গিয়েছে। ও সব সময় চাইতো লিন যেন ওকে ওর মনের কথা বলে, ও কি ফিল করে সেটা যেন ওকে জানায়। বাট রিন কোনোদিন সেটা বলেনি। আজ লিন নিজেই তার মনের কথা খেমকে জানিয়েছে। ও অ্যাকচুয়ালি খেমকেই লাভ করে। এটা শুনে খেম তো ভীষণ হ্যাপি হয়ে যায়। ও এমন ফিল করছিল লাইক ও যেন আকাশে উড়ে বেড়াচ্ছে। ওর মন ভীষণ খুশি ছিল। দেন খেম বলে, লিন আই এম সরি তোমায় না বলে চলে আসার জন্য। অ্যাকচুয়ালি আমার মনে হয়েছিল আমার জন্য তোমার লাইফে খুব প্রবলেম হচ্ছে আর তোমার লাইফ আরো কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তাই আমি চাইনি তুমি আমায় হেট করো। সো আমি তাই চলে এসেছি। না খেম, সরি তো আমার বলা উচিত। ওয়েল, এসব থাক, অনেক হয়েছে। এখন তুমি আমার সাথে আমাদের বাড়িতে ফিরে যাবে। এটা বলে ও খেমকে হাগ করে নেয়। খেম বলে, আমি তোমার সাথে বাড়ি ফিরে যাব। রিন এটা শুনে ভীষণ স্মাইল করে আর খেম নিজের ব্যাগ প্যাক করতে স্টার্ট করে। ওকে মাই অল সুইটি, এখানেই টি নাইট লাভ এপিসোড 10 পার্ট 2 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।